নবীরা সব ভিখারির বাচ্চা, সবাই ছাগল চড়ায়, গরিব অসহায় তারা। নবীরা সব ভিখারির বাচ্চা, ভিক্ষুক, ভিখারির বাচ্চা, অসহায়, গরিব, এটাই বলেছে। তিনি একজন মুফতি সাহেব, আমি তাদের বড় বড় শ্রদ্ধা করতাম, কিন্তু এই যে কথাটা বলার কারণে আমি শুনে বড়ই আঘাত মনে লাগলো। যে কথাটা কিভাবে বলতে পারে একজন আলেম দ্বীন, প্রখ্যাত আলেমে দ্বীন, এত তার নাম ডাক, কিন্তু নবীর শানে যে কথাটা বললেন এটা মানার যোগ্য নয়। আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, নবীর পরের স্টেপ, নবীর ওয়ারিস হলো উলামায়ে কেরাম। তাদের চরিত্র এমন, কিছু কিছু আলেম আছে যারা স্টেজে আসলে ওয়াজ করলে তারা ভাইরাল, স্টেজে এসে শ্রোতাদের শুধু হাসাতে থাকে। আপনাদের প্রমাণ দিচ্ছি, আপনাদের আমি ওই আলেমকে বলতে চাই, যদি একটা হাদিস দেখাতে পারে যে নবী পাক হো হো করে কোনো সময় হেসেছেন, সাহাবীদেরকে হাসার খোরাক দিয়েছেন, আমি জুতোর মালা গলায় পরে ঘুরবো। কয়েকদিন আগে আমাদের এখানে এসেছিল, প্রথমে এই কথাটা বলি, তারপর ওই কথাটা বলবো, হাসানোর কথাটা পরেই বলবো, যে নবী তার মর্যাদা কত, যা কিছু আল্লাহর কাছে বলেছেন, অন্যান্য সাধারণ মানুষের কথা দূরেই রাখতে হবে। নবীর শান মান মর্যাদা অনেক বেশি। কোথায় নবী ভিখারি দেখেন, প্রমাণ করিয়ে দিচ্ছি। নবী বড় লোক কি ধনাঢ্য হলে হওয়ার চেষ্টা করলে ধনাঢ্য হতেন না, চাইলে আল্লাহ ধনী করতেন না, সেটা বুঝতে পারবেন। কিন্তু নবী বেছে নিয়েছেন সুখময় জীবনটা বাঁচেননি, কষ্টের সঙ্গে জীবন যাপন করে। এই জগতের কোনো মূল্য নেই, দাম নেই। নবী আমার দিন ও দুনিয়ার বাদশাহ, নবী হুজুর আমার এক সময় হেঁটে হেঁটে সাহাবীদের নিয়ে যাচ্ছিলেন। বাবা, একটা গ্রামের মানুষের একটা ডাস্টবিন আছে, একটা ময়লা ফেলার জায়গা আছে। নবী আমার দিন ও দুনিয়ার বাদশাহ হুজুর আমার সাহাবীদের লক্ষ্য করে বললেন, ও আমার সাহাবীরা, বাবা একটু তাকিয়ে যাও, এই যে মরা পচা ছাগলের বাচ্চাটা পড়ে আছে বাবা, এই ছাগলের বাচ্চাটার তার মালিকের কাছে কি কোনো মূল্য আছে? সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর গো, তার কাছে তার মালিকের কোনো মূল্য নাই, ওই ছাগলটা কোনো মূল্য তার মালিকের কাছে নাই। আল্লাহর নবী হুজুর আমার ওই সময় বললেন, ও আমার সাহাবীরা, এই ছাগলের মালিকের কাছে পচা ছাগলের তোমার কোনো দাম নাই। এই দুনিয়া মালিকের কাছে এই দুনিয়া কোনো দাম নাই। কি বুঝলেন? এই দুনিয়ার কোনো মূল্য নেই। ছাগলের বাচ্চারা পচে গিয়েছে, মরে গিয়েছে, ডাস্টবিনে ময়লা ফেলার জায়গা ফেলে দিয়েছে, তার মালিকের কাছে কোনো দাম নেই। এই ছাগলের বাচ্চা অনুরূপ নবী বললেন, এই দুনিয়াটার কোনো মূল্য নেই এই দুনিয়ার মালিকের কাছে। নবী আবার দিন দুনিয়ার বাদশাহ হুজুর আমার এক সময় হুজুর আবকা মুবারকের ভিতরে শুয়ে আছেন, চাটাইয়ের উপরে নবী আমার শুয়ে আছেন। আল্লাহ নবী সাহাবীগণ তোমার রাদিয়াল্লাহু তাআলা আমার নবী পাকের সঙ্গে দেখা করার উদ্দেশ্য নিয়ে গুটি গুটি পায় হুজুর মুবারকে পৌঁছে গেলেন। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ। নবী আমার সালামের জবাব দিলেন। নবী আমার সাহাবী যখন এসেছেন, কি দরকারে এসেছেন, কেন এসেছেন, নবী আমার শোয়া থেকে বসে পড়লেন, উঠে বসলেন। নবী শুয়েছিলেন, উঠে বসলেন।
নবী দুনিয়ার বাদশাহ আল্লাহ নবী হুজুর আমার যখন উঠে বসলেন নবী পাকের পিঠের উপরে চাটার দাগ বসে গিয়েছে। আল্লাহ নবী সাহাবী হযরত ওমর যে দরকার এসেছিলেন সে কথা বললেন না। বাচ্চা ছেলের মধ্যে করে কেঁদে ফেললেন। দাদা 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 চোখে পানি ঝরাতে লাগলেন। নবী আমার দুনিয়ার বাদশাহ আমার বললেন, ও আমার স্বামী বাবা আবু বকর, কেন এসেছো বাবা? কি দরকার এসেছো? এমন করে কেন তুমি রনাজারি করো? এমন করে কেন তুমি কান্নাকাটি করো বাবা? আল্লাহ নবী সাহাবী তোমার সময় বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনার গায়ের চাটায় দাগ বসে গিয়েছে, আপনার পিঠ মোবারকের চাটায় দাগ বসে গিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর গরম পারস্যের বাদশারা মহারাজারা তারা নরম বিছানার উপরে শুয়ে থাকে। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে যদি না সৃষ্টি করতেন, আল্লাহ পাক যদি সৃষ্টি করতেন না, ইয়া রাসূলুল্লাহ আপনার গায়ের উপরে চাটায় দাগ বসে গিয়েছে, আমি ওমর সহ্য করতে পারলাম না। আল্লাহ নবী দুনিয়া বাদশাহ হুজুর আমার ওমর রাদিয়াল্লাহু তাআলা মুখে লক্ষ্য করে বললেন, ও বাবা ওমর, দুনিয়াটা শান্তির জায়গা নয় বাবা, অল্প কিছুক্ষণের জায়গা বাবা। এই দুনিয়ার কোনো মূল্য নাই, এই দুনিয়ার কোনো দাম নাই বাবা। ও বাবা ওমর, আমি যদি এই দুনিয়াটায় কোনো বান্দা যদি এই দুনিয়ায় কষ্ট করে যেতে পারে, মেহনত করে যেতে পারে, আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমটা যদি পালন করে যেতে পারে, কিয়ামতের দিন মুসিবতের সময় ওই বান্দাটা নাজাত পেয়ে যাবে। ও বাবা সামি ওমর, এই দুনিয়ার কোনো মূল্য নাই। এই দুনিয়া যদি মূল্য হতো, আমি নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমি আল্লাহর কাছে বললে আল্লাহ পাক রব্বুল আলামিন মক্কার ভূমিটা আমার জন্য সোনা করে দিতে। আরে মাওলানা বলে দিশা বলে যে নবী এরা ভিখারির বাচ্চা, এরা সব ছাগল চড়িয়েছে। অত বড় একটা পণ্ডিত মানুষ হয়ে এই কথাটা কিভাবে বললেন আমার ব্রেনে এখনো ঢোকে। প্রত্যেকটা নবী ছাগল চড়িয়েছেন কেন আল্লাহ পাকে পরীক্ষা করেছে জানেন? ছাগল আমারও আছে, ছাগল আপনি দেখবেন নবী সুন্নাত হিসেবে পড়বেন, সওয়াব হবে যে নবী চড়িয়েছেন, সওয়াব হবে। চারটে ছাগল নিয়ে যাবেন, কেউ একদিকে যাবে, চারজন চারদিকে চলে যাবে, আপনার মগজ গরম করে ফেলবে। এই ধৈর্য ধারণ করার জন্য, কতটা ধৈর্য আছে পরীক্ষা নেওয়ার জন্য প্রত্যেকটা নবীরা ছাগল চড়িয়েছে। কথা বুঝলেন? আর সে জায়গায় আলেম বলছে নবীরা সব গরিব, সবাই গরিব। যদি চাইতে চাইতে দেরি হবে, আল্লাহ পাক দিতে দেরি করবেন না, বলুন সুবহানাল্লাহ। এই আলেমরা কিভাবে নবীর শানে কথাগুলো বলতে পারে বাবা?